সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বস নিউজে আপনাকে স্বাগতম। মার্ভেল এবং ডিসির কথা শুরু করার আগে শুরু করা যাক ইনভিনসিবলের কথা। 18 মার্চে ইনভিজিবল রিলিজ হচ্ছে প্রাইম ভিডিওতে। এবার সিজন 4 এ এন্ট্রি হতে যাচ্ছে গ্র্যান্ড রিজেন ট্রেগের, এবং এই পাবলিকটা ভাই ভিলট্রোমাইটের আসল বস। আর এর ভয়েস দিচ্ছে আমাদের সবার প্রিয় লি পেইজ, এবং এর ভয়েস শুনলেই ভাই লোম খাড়া হয়ে যাবে। মার্ক আর এবার ইমোশনাল বাচ্চা নেই, মার্কে এবার দেখা যাবে রক্তারক্তি অ্যাকশনে, এবং সে তার বাপের সাথে মানে অমনিম্যানের সাথে পুরো ইউনিভার্সকে কাঁপাবে। তাহলে তোমরা সেই ভরপুর অ্যাকশন দেখার জন্য পপকর্ন নিয়ে রেডি থাকো ঠিক 18 মার্চে। এরপর শুরু করি মার্ভেলের নিউজ নিয়ে। ডেয়ারডেভিল বর্ন এগেইন এর প্রমোশন খুব ভালো মতো চলছে, এবং কিং পিনের একটি ইউনিক পোস্টার তারা রিলিজ করেছে, এবং রিসেন্টলি তারা 30 সেকেন্ডের একটি প্রোমো ভিডিও রিলিজ করেছে। ডেয়ারডেভিলের সিজন 2 শুরু হতে যাচ্ছে 24 মার্চ থেকে। সব থেকে বড় খবর হলো এই সিজনে নেটফ্লিক্সের জনপ্রিয় চরিত্র আয়রন ফিস্টকে এই সিজনে টিজ করা হবে, এবং সিজন 3 তে সে রিটার্ন করবে। মার্ভেলের আরেকটি অদ্ভুত খবর হলো তারা নাকি ওয়ান্ডারম্যান সিরিজের এপিসোড 1টি ইউটিউবে ফ্রিতে রিলিজ করে দিয়েছে। জি হ্যাঁ, ধারণা করা যায় যে ওয়ান্ডারম্যানের ভিউয়ারশিপের কারণেই তারা মার্কেটিং এর ক্ষেত্রে সিরিজের প্রথম এপিসোডটি ইউটিউবে ফ্রিতে লঞ্চ করে দিয়েছে। এরপর স্পাইডারম্যান নোয়ার সিরিজ থেকে ইলেকট্রো, স্যান্ডম্যান, সিলভারম্যান এবং টম স্টোনের ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেয়েছে, এবং প্রত্যেকটি ক্যারেক্টারকেই লুক খুবই ক্লাসিক লুকে দেখা যাচ্ছে, এবং এর জন্য আমি খুবই এক্সাইটেড যে এই ভিলেনগুলোকে কিভাবে আমি সিরিজে ভিজুয়ালি দেখা পাবো। তাদেরকে এখনো টিজার বা ট্রেলারে অতটা ডিপলি টিজ করা হয় নাই, জাস্ট পোস্টারে তাদেরকে ওয়াও লাগতেছে। স্পাইডারম্যানের যখন কথা উঠেছে তাহলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার নিয়েও কথা বলে নেই। ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী অনুমান করা হচ্ছিল যে স্পাইডারম্যানের ট্রেলারটি হচ্ছে 20 মার্চ বা 13 এপ্রিলে আমরা দেখা পাবো, বাট নতুন রিপোর্ট অনুযায়ী জানা যায় যে স্পাইডারম্যান ট্রেলারটা নাকি এই সপ্তাহের মধ্যেই আসার কথা। ইতিমধ্যেই স্পাইডারম্যানের অফিসিয়াল ওয়েবসাইটটি আপডেট করা হয়েছে, এবং সেন্সর বোর্ড থেকে ট্রেলারটি পাসও হয়ে গিয়েছে, এবং ট্রেলারটি বিভিন্ন ভাষায় ডাবিংও কমপ্লিট হয়ে গিয়েছে। তার মানে আমরা হিন্দি, তামিল, তেলুগু এবং অন্যান্য ভাষায়ও ট্রেলারটি একসাথে রিলিজ হতে আমরা দেখা পাবো ইউটিউবে। এবং অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের রিলিজের সময় আমরা লক্ষ্য করেছিলাম প্রত্যেকটি উইকে অ্যাভেঞ্জার্সের ছোট ছোট করে একটি ট্রেলার রিলিজ হতো। তেমনই ধারণা করা যায় যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর সাথে অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারটি অ্যাটাচ করা হবে, এবং আমরা এই ট্রেলারটিও থিয়েটারেই দেখা পাবো। এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে 9 মাস আগে মার্ভেলের সব থেকে ক্রেজি রিউনিয়ন দেখা যায় অস্কারে। রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিস ইভান্স একত্রিত হয়েছে অ্যাভেঞ্জার্সের 14 বছর পূর্তিতে। এরপর ডিসি এর অনেকগুলো নিউজ রয়েছে। ডিসি ইউনিভার্সের বড় প্রজেক্ট ল্যান্টার্নসের টিজার রিলিজ পেয়েছে, যেই সিরিজটি আগস্টে রিলিজ পাবে, বাট এই টিজার দেখে অনেকগুলো রহস্য তৈরি হয়েছে। বিশেষ করে হ্যাল জর্ডানের পাওয়ার রিং থাকা সত্ত্বেও কেন তার আলাদাভাবে স্যুটের প্রয়োজন, এবং সে একটা সিনে বলেছে যে সে নাকি এলিয়েনদের ভাষা বুঝে না। আমরা জানি যে পাওয়ার রিং কিন্তু ইউনিভার্সে ট্রান্সলেটর হিসেবেও কাজ করে, এবং আমি জানি এই সিরিজে অনেক অ্যাকশন রয়েছে, তারা কোনো কিছু স্পয়েল করেনি, এবং আমি জানি তারা অনেক কিছু হিডেন রেখেছে এই টিজারে, তারা জাস্ট টিজ করেছে, এবং আমি এর জন্য অনেক এক্সাইটেড আছি। এরপর ম্যান অফ টুমোরোতে ইভাডি ডমিনিকে ম্যাক্সিমা রোলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে, এবং এই ক্যারেক্টারটি হচ্ছে সুপারম্যানের ফিমেল ভিলেনিস্ট ক্যারেক্টার, এবং এই ম্যান অফ টুমোরো মুভিটি সরাসরি কানেক্টেড থাকবে ল্যান্টন সিরিজের সাথে। ম্যাট্রিক্সের দি ব্যাটম্যান পার্ট 2 নিয়ে ফ্যানদের উত্তেজনা অনেক বেশি। এই উইকে এই মুভিটির সিনেমাটোগ্রাফার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছে, এবং এই ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোথম সিটিটি খুবই ডার্ক টোনে সেটিং করা হয়েছে। ভিজুয়াল স্টাইল নিয়ে ডিরেক্টরের ভিশন যে কতটা ভয়ঙ্কর তা এই ছবিগুলো দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। সব থেকে বড় চমক হলো কাস্টিং গুজব। শোনা যাচ্ছে মার্ক হ্যামিলকে দেখা যেতে পারে হার্ভি ডেন্টের বাবা ক্রিস্টোফার ডেন্টের চরিত্রে। কমিক্স অনুযায়ী হার্ভি ডেন্টের টু ফেস হয়ে ওঠার পেছনে তার বাবার অনেক বড় ভূমিকা ছিল, তবে আসল টুইস্ট অন্য জায়গায়। গুজব উঠেছে এই ক্রিস্টোফার ডেন্টই হতে পারেন গথমের রহস্যময় গোষ্ঠী কোর্ট অফ আউলসের প্রধান নেতা। যদি এটি সত্য হয় তাহলে ব্যাটম্যান এই শহরের সব থেকে গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হতে পারে, এবং সব মিলিয়ে ব্যাটম্যানের এই সিকুয়েলটি হতে যাচ্ছে ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার একটি মুভি, যেটি আমরা এর আগেও ব্যাটম্যান পার্ট 1-এ দেখেছিলাম। এছাড়াও দ্য বয়েজে ফাইনাল সিজনের ট্রেলার রিলিজ হয়েছে, যেখানে আমরা হোমল্যান্ডারকে হোয়াইট হাউসে বসে থাকতে দেখা পাই, যেটি একদম কমিক অ্যাকুরেট একটি পোজে তাকে দেখা যাচ্ছে। এবং এই সিরিজে আমরা বিলি বুচারকে তার নিউ পাওয়ারও ইউজ করতে দেখা পাবো। এই সিরিজটি 8 এপ্রিল থেকে শুরু হবে, এবং ইতিমধ্যেই এই সিরিজের কোন কোন এপিসোড কত তারিখে রিলিজ হবে তা দিয়ে দেওয়া হয়েছে। এখন গেম অফ থ্রোনসের ইউনিভার্স নিয়ে কথা বলা যাক, কারণ গেম অফ থ্রোনসের দুনিয়া বা জগৎ আরও বড় হচ্ছে, কারণ অ্যাগন কনকুয়েস্টের একটি মুভি এবং একটি সিরিজের প্রজেক্টের কাজ চলছে। ক্রিয়েটররা চাইছেন ডিউন মুভির মতো এটি বিগ স্কেলে তৈরি করা হোক। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অ্যাগন কনকুয়েস্টের জার্নি বা স্টোরি লাইন আমি পড়েছি। অ্যাগন কনকুয়েস্টের যে স্টোরি লাইন সেটি কিন্তু গেম অফ থ্রোনস বা হাউস অফ দ্য ড্রাগন যদি 10টা কম্বাইন করা যায় তার থেকেও বিগ স্কেলের একটা স্টোরি লাইন।
তাহলে এটি যদি কোনো মুভি বা সিরিজ হিসেবে বা মুভি হিসেবে যদি থিয়েটারে রিলিজ করা হয় তাহলে কিন্তু এটা একটা বিগ ফ্র্যাঞ্চাইজ মডেল হতে পারে। পাশাপাশি অ্যান্ড্রয়েড রাইটাররা গেম অফ থ্রোনসের একটি সিকুয়েল মুভি নিয়ে কাজ করছেন। এখনও জানা যায়নি যে তারা কোন ক্যারেক্টারের স্টোরি লাইনটা কন্টিনিউ করবে। এখন আপকামিং মুভি অফ ফ্র্যাঞ্চাইজ আপডেট নিয়ে কথা বলা যাক। ম্যাট্রিক্স ফ্যানদের জন্য সুসংবাদ হচ্ছে ম্যাট্রিক্স 5 এখন রাইটিং স্টেজে রয়েছে। অন্যদিকে হ্যারি পটার সিরিজে গুজব উড়িয়ে দিয়ে রাফ ফিনেস জানিয়েছেন তিনি আর ভোল্ডেমর্ট হিসেবে ফিরছেন না। মুভি জগতের বাইরে ব্যক্তিগত খবরে জানা গিয়েছে যে বাস্তব জগতে স্পাইডারম্যান ও এমজে বা টম হল্যান্ড বা জেন্ডেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন এবং আমি এটা আগে থেকে জানতাম যে তারা দুজন রিলেশনে আছে। দ্য লর্ড অফ দ্য রিংস এর নতুন মুভি দ্য লর্ড অফ দ্য রিংস দ্য হান্ট ফর গোলাম, এই মুভিতে কেট উইন্সলেটকে একটি প্রধান নারী চরিত্রে কাস্ট করা হয়েছে। মুভিটি রিলিজ হবে 17 ডিসেম্বর 2027-এ। এখনো 2 বছর বাকি আছে, এটা ভুলে গেলেও সমস্যা নাই। মাইকেল জ্যাকসনের বায়োপিকের দুটি পোস্টার রিলিজ পেয়েছে এবং নিউ ট্রেলার রিলিজ পেয়েছে, যেখানে আমরা মাইকেল জ্যাকসনের ক্যারেক্টারটিকে দেখা পাচ্ছি এবং এটি অ্যাকুরেটলি পারফেক্টলি ভিজুয়ালাইজ করা হয়েছে, যেটি একদম মাইকেল জ্যাকসনের সাথে হুবহু মিল খায়। ট্যাংলেট অ্যানিমেটেড মুভির লাইভ অ্যাকশন মুভির কাজ শুরু হয়েছে এবং মাদার গোথেলের চরিত্রে ক্যাথরিন হানকে কাস্ট করা হয়েছে। এবং এছাড়া জানা যায় টিঙ্কারবেল ক্যারেক্টার নিয়ে ডিজনি একটি সিরিজ বানাচ্ছে। ডিজনি ভাই, তুমি মুন নাইটের জন্য কিছু টাকা দিয়ে দাও যাতে সেই সিরিজটার সিজন 2টা আমরা দেখতে পাই তাড়াতাড়ি। এখন একটু গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা যাক। সোনি তাদের নেক্সট গেম ওলভেরিন পিসিতে নাও রিলিজ করতে পারে, কারণ সোনি এর আগে যতগুলো গেম পিসির জন্য রিলিজ করেছিল সেগুলোতে তারা বেশি প্রফিটেবল হয়নি, যার কারণে ওলভেরিন গেমটি খেলতে হলে কনসোল কেনা বাধ্যতামূলক হতে পারে। এরপর আমরা জানি গড অফ ওয়ার এর লাইভ অ্যাকশন মুভি নিয়ে কাজ চলতেছে এবং গড অফ ওয়ার গেমে যিনি ক্রাতোস হিসেবে ভয়েস দিতেন তাকেই কাস্ট করা হয়েছে ক্রাতোস হিসেবে এবং ইতিমধ্যেই ক্রাতোসের ফার্স্ট লুক রিভিল হয়েছে, যেটি দেখে গড অফ ওয়ারের আসল ক্রিয়েটর ডেভিড জেফি ক্রাতোসের ফার্স্ট লুক দেখে সমালোচনা করেছেন এবং জানিয়েছেন এটি মোটেও ক্রাতোসের মতো দেখতে না। এবং আসলে আমার ওপিনিয়ন থেকেও এটি কোনোভাবেই ক্রাতোসের মতো দেখা যাচ্ছে না। বাচ্চাটিকে কিছুটা সিমিলার দেখলেও ক্রেতোসকে যে অ্যাগ্রেসিভ ভাইব বা ব্রুটাল ভাইবটা বা ব্রুটাল লুকটা তার থাকা দরকার বা অ্যাগ্রেসিভ ম্যাচুর টোনটা থাকা দরকার, সেটি এই ভিজুয়ালাইজেশনে নাই। তাহলে এটি ছিল এই সপ্তাহের বস নিউজ। আমি নেক্সটে ফিরবো আরও আপকামিং মুভিজ অ্যান্ড সিরিজ আপডেট নিয়ে, হতে পারে সেটি হলিউড বা বলিউড বা আমাদের বাংলাদেশের নিউজ নিয়ে। তাহলে টিল দেন, হ্যাভ এ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।